সীতা হলো আমার মেয়ে। বড় দুঃখী মেয়ে রে, মেয়েটা আমার বড় দুঃখী। রাতুল মাস্টারের পায়ে ঠাঁই পেলে ওই যেমন ওই রামচন্দ্রের পর্শে চাপা কাকিমা, এসব কথা বন্ধ করো তো। হ্যাঁ বাবা, কথা তো বন্ধ করব, আর সব ঠিকঠাকই ছিল। রাতের বেলা আবার তোর বউটা তোকে গুনটুন করেনি তো? ও গুনতুক করার মেয়ে নয়, ওইসব মানে না। ও তোমাদের মতো গাইয়া নয় যে এসব গুনতুকে বিশ্বাস করে। ও বাবা, কোথায় যাবো গো? বইয়ের নামে একেবারে মুখ থেকে মধু ঝরে 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 পড়ছে। ওর সম্বন্ধে কখনোই আমার মুখ থেকে তেতো বেরোয়নি চাপা কাকিমা। তা তো বটে, বলি খুব তো চ্যাটাং চ্যাটাং বলিয়া ওড়াচ্ছ, কাকা কাকিমাকে তো ডোবাচ্ছ। তাদেরকে উদ্ধারের জন্য তোমাকে যে উপায়টা দিলুম, সেটা মানছ কি মানছ না? না, মানবে না, এ বিয়ে করবে না। উপায় নেই রে কথা, উপায় নেই। চাপা কাকিমার দেওয়ার টাকায় আমি মহাজনের কাছ থেকে ভিটে বাড়ি ছাড়ানোর ব্যবস্থা করি। চাপা কাকিমা, তুমি বিয়ের ব্যবস্থা করো। হলো বুদ্ধিমান ছেলে গো, খুব বুদ্ধি ধরে। যাই, পুটিকে এই সুখবরটা দিয়ে আসি। পুটি, পুটি রে, ওরে পুটি। তাহলে কি তুই সত্যি বৌদিকে ছেড়ে দিচ্ছিস? আমি তো ছাড়ছি না, ও আমাকে ছাড়ছে। আর তাছাড়া তাছাড়া তেলে জলে কখনো মিশ খায় না রে ময়না। কোথায় পায়েল আর কোথায় আমি? যাকে যাকে আমার কাজ আছে, আমি একটু বেরোচ্ছি। কোথায়? কলকাতায় যাচ্ছি। কেন? পাসপোর্ট রেডি হয়ে গেছে। এবার কি? আমাকে আমার কাজে যেতে হবে রে ময়না। এতদিন ধরে যে কাজের জন্য তপস্যা করছি, সাধনা করছি, দেখিস আমার বাবা মায়ের আশীর্বাদে আমি সফল হবই। সফল হোক আর যাই হোক, তুই কিন্তু বৌদিকে ছাড়বি না। বললাম না, আমি তোর বৌদিকে ছাড়ছি না, তোর বৌদি আমাকে ছাড়ছে। আর যদি ফিরে আসে? তখন আর আমাকে পাবে কোথায়? তখন তো আমি দাদা শোন, চলে গেল। দুজন দুজনকে এত ভালোবাসে, অথচ দুজন দুজনকে মুখ ফুটে বলতে পারছে না। কি জানি ভগবানের যে কি ইচ্ছে কে জানে। ঈশ্বর ওদের রক্ষা করো, তুমি রক্ষা করো ঈশ্বর, ওদের রক্ষা করো। পাল্দি, পাল্দি, কি ব্যাপার, তুমি সিঁথিতে সিঁদুর পরোনি কেন? আর এও স্ত্রী হয়ে সিঁথিতে সিঁদুর দেবে নাই বা কেন? হ্যাঁ, আমি পড়া দেখি, হাতটা ছড়াও। কি হলো? সিঁথিতে কেউ সিঁদুর পরিয়ে দিলে তো না বলতে নেই। দেখি, তাকিয়ে দেখো কি মিষ্টি লাগছে দেখতে। আসলে কি বলতো, মেয়েদের সিঁথিতে সিঁদুর পরলে না, মেয়েদের মুখে পুরো চেহারাটাই বদলে যায়, কত মিষ্টি দেখতে লাগে।
দেখেছো? আর পাক্কা কোণের বউ দেখতে লাগছো, বুঝেছো? কি ব্যাপার বলো তো, বরকে মিস করছো নাকি? আমি বেরোচ্ছি। শোনো, কোথায় যাচ্ছো? সব কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? নিশ্চয়ই তুমি দেবরাজের সঙ্গে দেখা করতে যাচ্ছ না? তোমার পছন্দ করা জামাই যদি ওই গাইয়া মেয়ে পুটির সঙ্গে দেখা করতে পারে, তাহলে আমি কেন দেবরাজের সঙ্গে দেখা করতে পারবো না? মেয়েটা মরমে মরে যাচ্ছে, তবু মুখ ফুটে একটি বারও বলবে না যে রাতুলকে ভালোবাসে। হ্যালো, পায়েল ঠিক আছে? পায়েল দিকে ফোন করেই জেনে না। না না না, আমি আমি ফোন করলে ও খুব রাগ করে। ভুল রাতুল, ও তোমাকে ভালোবাসে। না টাপুর, তুমি আমাকে ভুলিও না। হ্যাঁ, আমি একটু বোকা শোকা, কিন্তু একদম মুখ্য নই। নারী চরিত্র আমি বুঝি না ঠিকই, কিন্তু কোনটা ভালোবাসা আর কোনটা ঘৃণা সেটা ঠিক বুঝতে পারি। আমার ব্যাগটা ফেলে গেছি। পায়েলদি, একটু কথা বলো তো। কার সাথে? কথা বলো না, আমি আসছি। ধরো। হ্যালো, কে বলছেন? রাতুল, বলো। কেমন আছো? ভালো আছি। খেয়েছো? আর কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ, আমার একটা একটা কথা বলার আছে। পায়েল, আমি তোমাকে হ্যাঁ বলো। আমি আমাদের হাঁসটার না 3-4টে বাচ্চা হয়েছে। কাল গাইটার বাছুর হয়েছে। পুকুরে মাছ ছেড়েছি, জানো তো। তারপরে ওই যে নতুন ফুল গাছটায় অনেক অনেক ফুল ফুটেছে। পায়েলদি, তোমার ব্যাগ। রাখছি। শোনো, আমি একটা কথা, কি? আমি কথাটা বলতে চাই, মানে রাখছি। কোথায় যাচ্ছ পায়েলদি? দেবরাজের কাছে।